পাড়ায় যখন বিয়ে লাগে বেছে দাওয়াত পায় বড় লোকরা, আর পাড়ায় যখন কেউ মৃত্যুবরণ করে বেছে কবর খোঁড়ার দাওয়াত পায় গরিবের ছেলেরা। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আজকে আমি দুইটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। এই যে গ্যাসের চুলাটা আমি অন করিয়ে দিলাম, আর একদিকে কড়াই বসিয়েছি আর একদিকে আমি পাতিল বসিয়েছি। আমি কি রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক সুন্দর দুইটা রান্না নিয়ে চলে এসেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই কড়াই আমি বসাবো পটল দিয়ে রুই মাছ। এই হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে বসাবো আমি মিষ্টি কুমড়া আলু দিয়ে পুঁই শাক, একটা অন্যরকম বাঙালি সবজি, আপনারা অবশ্যই দেখবেন। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। মশলা যত কষাবে তত রান্নাটা ভালো হবে, আর রান্নার মেন হচ্ছে মশলা কষা। আর এইদিকে হাঁড়ির মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো মরিচ আর পাঁচফোড়নে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কমিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, মরিচ ও হলুদের গুঁড়ো দিলাম, আর ধনিয়া জিরা গোলমরিচের যেটা আমি মশলা বানাই বাসায় সেইটা এখন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, লবণ। এদিকে মাছ মশলা কষাচ্ছি আর এদিকে শাকের মশলা কষাচ্ছি। দুটো মশলা কষা হলে আবারও সব সবজি নিয়ে দেখা করছি। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দেওয়ার পর আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার মাছের পটলটা কষা হয়ে গেছে, যখন দেখবেন তেল এভাবে ওপরে ভেসে উঠছে তখন ভাববেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি আঁচ কমিয়ে দিয়েছিলাম, এখন আমি বাড়িয়ে দিব। আর পুঁই শাকটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি পুঁই শাক দিয়েছি। আর এখন দিব আলু আর মিষ্টি কুমড়া। আমি ওপর নিচ করে সুন্দর করে নেড়ে নিব। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি, এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিব। এদিকে মাছের পটলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এদিকে আমার পুঁই শাকটা কষানো হয়ে গেছে, আর এদিকে মাছের অবস্থাটা দেখি, কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। অনেক লোভনীয় হবে রান্নাটা। পুঁই শাকে অনেক পানি বের হয়, আমি ধুয়ে ঝাঁজ দিতে রেখেছিলাম, তারপরে দেখুন বন্ধুরা কত পানি বেরিয়েছে। আমি শাকটার মধ্যে অল্প পানি দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটা আমি আর ঢাকবো না, মাছটা সব সিদ্ধ হয়ে গেছে, একটু পানি মরলে আমি নামিয়ে দিব। মাছটা আমার হয়ে এসছে, এখন আমার বাসার তৈরি যে মশলাটা, ওই মশলাটা আমি দিয়ে দিব। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। এইদিকে আমার মাছ হয়ে গেল, এইদিকে দেখি মিষ্টি কুমড়ার অবস্থা কি। তো এই হলো আমার মাছের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো ভিডিওটা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার সবজিটা হয়ে এসছে, আমি এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তারপর পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই চিনিটা দিলে এই সবজির মধ্যে একটা অন্যরকম টেস্ট আসে।
আর আমি নাড়ানাড়ি করবো না, ভেঙে যাবে। এখন একদম অল্প আঁচ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখেন আমার সবজিটা রান্না হয়ে গেছে, তেল উপরে ভেসে গেছে, আমার সবজিটা রান্না হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো আপনাদের রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি ভাত তুলে নিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। এই তো আমার পুঁই শাকটা, আর এই তো মাছ, আর এখানে চাশনি আছে। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পাশে সব সময় থাকবে। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।